আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রশ্ন সমাধানে জরুরি এমন ছোট্ট দুইটা শব্দের পার্থক্য শিখব এবং আমরা দেখব যদি কোশ্চেনের ভিতরে থাকে তখন আমরা কিভাবে সহজেই সেটার উত্তর দিতে পারি। আমাদের প্রথম শব্দটা হচ্ছে মুয়ত। মুয়ত, এটাকে সংক্ষেপে আবার লেখা যায় মুয়া। এটার সাথে আমরা পার্থক্য দেখব মুসুন এই শব্দটার। আপনি যদি এটার অর্থ করেন মুয়াত অথবা মুয়া, এটার অর্থ হবে কি? মুসুন, এটার অর্থ হবে কি? তাহলে কখন মুয়া হবে এবং কখন মুসুন হবে আমরা এটাই শিখব। একবারে সহজ ব্যাখ্যা হচ্ছে আমাদের মুয়াত অথবা মুয়া যাই বলি, মুয়াত অথবা মুয়া এটা সবসময় ভার্বকে ফলো করবে, তার মানে এটা ভার্বের সাথে বসবে। এবং আমাদের মুসুন এটা সবসময় নাউনকে ফলো করবে, তার মানে মৌসুল সবসময় নাউনের সাথে বসবে। চলেন আমরা বাক্যে কিভাবে থাকতে পারে সেটা একটু ক্লিয়ার হই। আমি আপনাদেরকে বাংলায় উদাহরণ দিচ্ছি আগে, যেন বুঝতে সুবিধা হয়। যেমন আমি বললাম, কি খাবার খান? কি খাবার খান, এটা একটা বাক্য। আবার আমি আপনাকে বললাম, কি খান? কি খান, এটাও একটা বাক্য। এখন দেখেন, এখানেও একটা কি আছে, এখানেও একটা কি আছে। আমরা কি মুয়াত অথবা মুয়া ব্যবহার করব নাকি আমরা মুসুন ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে যে কি এর পরে ভার্ব আছে নাকি নাউন আছে। যদি ভার্ব থাকে তাহলে সেখানে মুয়াত অথবা মুয়া হবে, আর যদি নাউন থাকে তাহলে সেখানে মুসুন হবে। চলুন আমরা একটু দেখি, কি খাবার খান, এখানে এই খাবারটা নাউন। তাহলে এই যে কি আছে এখানে আমাদের মুসুন হবে, মুসুন হবে। বাক্যটা যদি আমি কোরিয়ান ভাষায় লিখি তাহলে হবে মুসুন উমশিগুল, উমশিক মানে খাবার, মুসুন উমশিগুল মগয়, অর্থ হবে কি খাবার খান। আবার দেখেন আমাদের পরবর্তী বাক্য কি খান, এই খাওয়াটা এটা কি নাউন নাকি ভার্ব? আমরা জানি খাওয়া একটা ভার্ব, যেহেতু এটা ভার্ব সুতরাং এখানে মুয়ত অথবা মুয়া হবে। তাহলে বাক্যটা কোরিয়ান ভাষায় এরকম হবে মুয় মগয়, মুয় মগয়, অর্থ হবে কি খান। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। আপনি কাউকে জিজ্ঞেস করলেন কি বই পড়েন, এটা একটা প্রশ্ন, কি বই পড়েন। অথবা তাকে জিজ্ঞেস করলেন কি পড়েন, বা কি পড়েন না বলে আমরা বললাম কি করেন। এখানে দুইটা সেন্টেন্স, দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কি বই পড়েন আর একটা হচ্ছে কি করেন। প্রথম বাক্যে যে কি আছে সেখানে কি মুয়া হবে নাকি মুসুন হবে? পরের বাক্যেও তো একটা কি আছে, সেখানে কি মুয়া হবে না মুসুন হবে? এটা আমরা ফাইন্ড আউট করব কিভাবে? আমরা দেখব কি এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেখানে মুয়া অথবা মুয়াত হবে, কি এর পরে যদি নাউন থাকে তাহলে সেখানে মুসুন হবে। চলেন আমরা একটু দেখি। এখানে লেখা আছে কি বই পড়েন। আমরা জানি বই এটা একটা নাউন, বই এটা তো অবশ্যই একটা নাউন। তাহলে যেহেতু নাউন এখানে আমাদের মুসুন হবে। বাক্যটা এমন হবে মুসুন স্যাগুল, স্যাক অর্থ বই, হ্যাঁ, মুসুন স্যাগুল ইলগয়, অর্থ হবে কি বই পড়েন। আর কি করেন, এই যে করেন এই কথাটা কিন্তু একটা ভার্ব, করা একটা ভার্ব। যেহেতু এটা ভার্ব সুতরাং এখানে মুয়াত অথবা মুয়া যে কোনো একটা বসালেই হবে। তো আমি লিখলাম মুয়া হেয়,
অর্থ হবে কি করেন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন প্রশ্নে কিভাবে থাকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আরেকটা বিষয়, এই নাউনটা চেনার সহজ একটা উপায় আছে। যদি আপনি দেখেন যে শব্দের সাথে উল আছে, রুল আছে বা ইগা আছে, মানে সাবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেলগুলো আছে, তাহলে বুঝবেন আপনি সেটা নাউন। এভাবে আপনি সহজে নাউন চিনতে পারেন। আমি কি বললাম, যদি সাবজেক্ট পার্টিকেল অথবা অবজেক্ট পার্টিকেল থাকে শব্দের সাথে তাহলে সেটা নাউন। উল, রুল, ইগা এগুলো থাকলে শব্দের সাথে আমরা সহজেই বুঝবো সেটা নাউন। আমি আপনাদের এই পেজ টপিক টেক্সট বুকের 13তম অধ্যায়ের রিডিং পার্ট প্রশ্নে আসি। এটা 4 নাম্বার কোশ্চেন। এই দুইটা শব্দ দিয়ে এখানে একটা প্রশ্ন আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। উরি আমরা ড্যাশ ইয়ং হোয়ারুল ড্যাশ সিনেমা ভোলকায়ও দেখব। আমরা ড্যাশ সিনেমা দেখব। উনি বলছে কমেডি ইয়ং হওয়া সিনেমা অত্তেও কেমন হয়। কমেডি সিনেমা কেমন হয়। আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা ড্যাশ সিনেমা দেখব। এখন অপশন আছে অঞ্জে, অঞ্জে মানে কখন। আমরা কখন সিনেমা দেখব। কমেডি সিনেমা কেমন হয়, এটা তো বাক্যটা মিলল না, ওটা হবে না। তারপরে দেখেন মুসুন মানে কি, আমরা কি সিনেমা দেখব, কমেডি সিনেমা কেমন হয়, এটা কিন্তু মিলে যায়। তারপর একটু সামনে আসি, নুগু মানে কে, আমরা কে সিনেমা দেখব, এটা তো হয় না। মুয়ত, এই যে দেখেন মুয়ত মানেও কি। আমাদের এখানে সঠিক উত্তর হবে হয় 2 নাম্বার, না হয় 4 নাম্বার। 2 নাম্বারেও আছে কি, 4 নাম্বারেও আছে কি। আমাদের এখানে কি মুসুন বসবে নাকি মুয়ত বসবে, কিভাবে বুঝবো। শূন্যস্থানের যে পরের শব্দটা আছে সেই শব্দটা নাউন নাকি ভার্ব। যদি ভার্ব হয় তাহলে মুয়া বা মুয়ত হবে, যদি নাউন হয় তাহলে মুসুন হবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ আছে সিনেমা, ইয়ং ওয়ারুল, এটার অর্থ সিনেমা। এই সিনেমা এই শব্দটা অ্যাকচুয়ালি নাউন। এবং আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যদি সাবজেক্ট পার্টিকেল বা অবজেক্ট পার্টিকেল থাকে তাহলেও বোঝা যাবে সেটা নাউন। এখানে রুল আছে, আমরা জানি এই রুলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। তাহলে শূন্যস্থানের পরবর্তী শব্দটা হচ্ছে নাউন। যেহেতু পরবর্তী শব্দটা নাউন, এখানে বসবে মুসুন। উরি মুসুন ইয়ং ওয়ারুল বলকায়ও, আমরা কি সিনেমা দেখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আপনি কোন টপিকের উপর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হানা একাডেমিতে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই টপিকে ভিডিও করার জন্য।